হস্তমৈথুন কি? হস্তমৈথুন করলে কি কি ক্ষতি হয়? এর স্বাস্থ্যকর কি কি প্রভাব পড়ে? অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আপনার পুরুষত্বহীনতা হতে পারে। এই হস্তমৈথুন শুধু পুরুষরা নয়, মেয়েরাও করে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এর বিস্তারিত নিয়ে কিছু আলোচনা করছি। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না, আরোগ্য হোমিও রাজশাহী। সর্বপ্রথমে আলোচনা করছি যে হস্তমৈথুনটা কি। হস্তমৈথুন বা সমন হলো এক ধরনের যৌনক্রিয়া যা স্বাভাবিক স্বাস্থ্যকর একটা অভ্যাস। শুধু হস্তমৈথুন যৌন সুখ লাভ নয়, এ হস্তমৈথুন মানসিক দুশ্চিন্তা কমানো থেকে শুরু করে হরমোনের ভারসাম্য বজায় সহ নানা উপকারী দিক রয়েছে হস্তমৈথুনের। এটি নিয়মিত হস্তমৈথুনের ফলে প্রোস্টেট ক্যান্সারের যেমন ঝুঁকি কমে এবং প্রোস্টেট সংক্রান্ত অন্যান্য সমস্যা আপনার কমে আনে। যেমন কোনো কিছু বেশি অতিরিক্ত ভালো নয়, এটা মনে রাখবেন। তেমনি অতিরিক্ত হস্তমৈথুনের কিছু খারাপ দিকও রয়েছে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যে অতিরিক্ত হস্তমৈথুন ক্ষতির প্রভাব পরলক্ষ্য করা গেছে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যে অতিরিক্ত হস্তমৈথুনের প্রভাবের ফলে সন্তানহীনতার সমস্যা ডেকে আনতে পারে। অতিরিক্ত হস্তমৈথুনের ক্ষতির দিকগুলি পাশাপাশি এটি সন্তান উৎপাদনের ক্ষমতার প্রভাব ফেলে, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। সর্বপ্রথম আসি, হস্তমৈথুন কাকে বলে? হস্তমৈথুন বা সমমোহন হলো এক ধরনের কাম উপদ্রব প্রক্রিয়া, সুখদায়ক। এই কাজটি অনেক সময় আপনারা আসক্ত হয়ে পড়ে লোকজন। এর পিছনে অন্যতম কারণ হলো হস্তমৈথুনের সময় মস্তিষ্কে ডোপামাইন ও এন্ডোরফিনের মতো ফিল গুড কেমিক্যালস নিঃসৃত হয়, যা মনকে আপনার ভালো রাখে। অবসাদ এবং দুশ্চিন্তার মতো মানসিক সমস্যাগুলি অধিকাংশ দূর করে। এই ফিল গুড কেমিক্যালসগুলো ব্রেনকে বারবার উদ্দীপনামূলক কাজটি করার জন্য উস্কাইতে সাহায্য করে, যার ফলে হস্তমৈথুনে আসক্তি তার মাঝেটা হয়ে যায়। দিনে অধিকাংশ সময় হস্তমৈথুন ও এই সংক্রান্ত ভাবনায় কেউ নিয়োজিত থাকলে সেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে আপনার বলা চলে। অনেক সময় এই অভ্যাস এতটাই গ্রাস করে ফেলে যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই হস্তমৈথুন করতে থাকে ওই আসক্ত মানুষটি। এর ফলে সমাজে কর্মক্ষেত্রে তাকে বিড়ম্বনায় অনেক কিছু পড়তে হয়, সুস্থ সম্পর্ক নষ্ট হয়ে যায় বা গড়ে উঠতে, এমনকি পরোক্ষভাবে সন্তানহীনতার সমস্যায় সে পড়ে যেতে পারে। অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ করে না দেখে পুরোটা দেখার জন্য। অতিরিক্ত হস্তমৈথুনে যে ক্ষতির প্রভাব রয়েছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। যেমন অতিরিক্ত হস্তমৈথুনের ফলে ব্রেন অতি উদ্দীপনা, এন্ডোফিল ও ডোপামাইনের উপর নির্ভরতা, যৌনাঙ্গে নমনীয়তা ও ফলাভাব, যাকে শোধ বলা হচ্ছে, মানে শোধ, যৌনাঙ্গে সংবেদনশীলতা কমে যাওয়া, অপরাধবোধ এবং লজ্জা, আত্মবিশ্বাসের অভাব, ধৈর্য ও মনোবেশ কমে যাওয়া, পণ্য ছবির উপরে সে আসক্ত পড়ে, অসামাজিক
কিছু কিছু কাজগুলো অনেক সময় করে থাকে, সমাজে মিশতে পারে না, সুস্থ সম্পর্ক সে নষ্ট করে ফেলে। আচ্ছা, অতিরিক্ত হস্তমিথুন ও সন্তানহীনতা আপনাদের সামনে তুলে ধরছি। সন্তানহীনতার সঙ্গে অতিরিক্ত হস্তমিথুনের সরাসরি কোনো সম্পর্ক যদিও নাই, তারপরেও হস্তমিথুনের সঙ্গে জড়িত কয়েকটি শারীরিক ও মানসিক অবস্থা এবং স্বাস্থ্যহীনতার সমস্যার দিকে যে আপনাকে ঠেলে পারে, সেটা নিয়ে কিছু তুলে ধরার চেষ্টা করছি। অতিরিক্ত হস্তমিথুন ও পুরুষের সন্তানহীনতা। পুরুষদের বাবা হতে না পারার পিছনে হস্তমিথুনের প্রভাব পড়ে। এখন পর্যন্ত গবেষণায় এটা পাওয়া যায়নি, বরং স্বাভাবিক যৌনক্রিয়া মতো হস্তমিথুনের পুরনো শুক্রাণু বেড়ে যাওয়ার ফলে নতুন সুস্থ শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করে, যার ফলে পুরুষদের শুক্রাণুর মান ও সংখ্যা বাড়ে। সাংস্কৃতিক কিছু সমীক্ষায় দাবি করা হয়েছে হস্তমিথুনের জেরে শুক্রাণু ঘনত্ব এবং গতিশীলতা বাড়ার সপক্ষে প্রমাণও দেখা গিয়েছে গবেষণা করতে। প্রশ্ন হলো এখন তাহলে হস্তমিথুন কখন ও কিভাবে সমস্যা আপনার সৃষ্টি করে? সাধারণভাবে বলা যায়, একজন পুরুষ 2-3 দিন বীর্যকরণ না করলে পরে তার বীর্য সবচেয়ে ভালো মানের শুক্রাণু পাওয়া যেতে পারে। তাই সন্তান জন্ম যখন লক্ষ্য, তখন সংগ্রামে 2-3 দিন আগে হস্তমিথুন বন্ধ রাখাই ভালো। এমনকি সহায়ক গর্ভধারণ পদ্ধতিতে ল্যাবরেটরিতে সিমেন্স জমা দেওয়ার 2-3 দিন আগে যৌন স্বর্গ বা হস্তমিথুন না করার সম্পর্ক দিয়েছে বিশেষজ্ঞরা। এবার আসি অতিরিক্ত হস্তমিথুনের ক্ষতির দিক প্রসঙ্গে আলোচনা করি। অতিরিক্ত অর্থাৎ দিনে একাধিকবার হস্তমিথুন করলে তার খারাপ প্রভাব পড়ে সন্তান সৃষ্টির প্রতিক্রিয়ায়। বিশেষ করে একাধিকবার হস্তমিথুন যদি সপ্তাহভর চলতে থাকে বা টানা 4 দিন চলে, সাধারণভাবে একজন পুরুষের দেহ প্রতি সেকেন্ডে 1,500-এর মতো শুক্রাণু তৈরি করে এবং প্রতিবার বীর্যক্ষরণে শুক্রাণু উৎপাদনের চেয়ে শরীর থেকে বেশি পরিমাণ শুক্রাণু আপনার বেড়ে যায়। আপনি যদি একবার হস্তমিথুন করেন, যে পরিমাণ আপনার শরীরে উৎপাদন শুক্রাণু করছে তার চেয়ে বেশি আপনার শরীর থেকে বেড়ে যাচ্ছে। এছাড়াও হস্তমিথুনের জন্য সেক্স টয় ব্যবহার করে অনেকে, তাদের ক্ষেত্রে এর আর একটা ক্ষতির প্রভাব আপনার পড়ে। যেমন কম দামি সেক্স টয়গুলি নিম্নমানের উপাদান দিয়ে তৈরি হয়। এক্ষেত্রে ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে শুক্রাণু উৎপাদন কমে ও নিম্নমানের আপনার হয়। সেক্স টয়ে এমন কিছু রাসায়নিক থাকে যা থেকে হরমোনের ভারসাম্য বিঘ্ন ঘটে। এতে করে আপনার ক্যান্সারের সম্ভাবনা ঝুঁকি তৈরি হয়। এছাড়া অতিরিক্ত হস্তমিথুনের সঙ্গে জড়িত মানসিক সমস্যাগুলি সরাসরি লিঙ্গ উৎক্ষেপণ অর্থাৎ খারাওয়া, সঙ্গমের ক্ষমতা ও বীর্যপাতের উপরে এর প্রভাব ফেলে। হস্তমিথুনের আসক্ত ব্যক্তি দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে, যার প্রভাব আপনার এটি সন্তানের উপরেও পড়তে পারে। এবার আসছি অতিরিক্ত হস্তমিথুন যেহেতু মহিলারাও করে, তাই এটা মহিলাদের সন্তান ধারণে অক্ষমতা তৈরি হতে পারে। এ নিয়ে কিছু আলোচনা করা যাক। মহিলাদের হস্তমিথুন মহিলাদের উর্বরতার উপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। প্রকৃতপক্ষে গবেষণায় দেখা যায় যে হস্তমিথুন
কোনোভাবে সংযুক্ত বা ডিম্ব স্ফোটন। পুরুষদের ক্ষেত্রে ভিন্ন গর্ভধারণ প্রক্রিয়া শুরু করার জন্য মহিলাদের জন্য একটি প্রচণ্ড উত্তেজনার প্রয়োজন হয় না। একইভাবে অর্গমজমের সময় একজন মহিলা তার শরীর থেকে ডিম্বাণু বের করে না। প্রতিটি কার্যকলাপ অন্যটির থেকে স্বাধীনভাবে সঞ্চালিত হয়। মহিলাদের প্রতি মাসে একটি ডিম্ব উৎপাদন করে, যেখানে ডিম্বাশয় থেকে ডিম্বাশয়ে ভ্যাজিনাল টিউবে চলে যায় নিষিক্তকরণের জন্য। ডিম্ব স্ফোটনের 12 থেকে 24 ঘন্টার মধ্যে যদি ডিম্বাণু শুক্রাণু পায়, পুরুষদের যদি শুক্রাণু পায়, তবে মহিলারা সফল গর্ভ ধারণে উচ্চক্ষম আপনার সম্ভাবনা রয়েছে। যদি এ সময়ের মধ্যে কোনো নিষেধ না হয়, তাহলে ডিম্বাণু জ্বরের অভ্যন্তরে আপনার এটা নেমে আসে, যা প্রতি মাসে মাসিকের সময় আপনার বের হয়। সুতরাং মহিলারা বন্ধা হওয়ার চিন্তা না করে হস্তমৈথুন করতে পারে। প্রকৃতপক্ষে যে মহিলারা নিয়মিত হস্তমৈথুন করেন, তাদের মানসিক চাপ কম থাকে এবং মেজাজ ভালো থাকে, শেষ পর্যন্ত সফল গর্ভধারণে তাকে সাহায্য করে। এবার আপনাদের সামনে হস্তমৈথুনের স্বাস্থ্যের যে কিছু উপকারিতা আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। হস্তমৈথুনের মানব যৌনতার একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর দিক রয়েছে। এটি যে আনন্দ প্রদান করে, তার বাইরেও হস্তমৈথুনে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে, যা পুরুষ মহিলা প্রত্যেকে সামগ্রিক সুস্থতায় অবদান রাখতে পারে। যেমন হস্তমৈথুন করলে যেসব উপকার যেমন হয়, যেমন আপনার মানসিক চাপ কমে। হস্তমৈথুন এটি প্রমাণিত মানসিক চাপ উপশমকারী। যখন আপনি আনন্দে লিপ্ত হন, তখন আপনার শরীরে এন্ডোরফিন এবং অক্সিটোসিন নিঃসরণ করে, যা প্রায়শই ভালো লাগে হরমোন হিসাবে এটি পরিচিত। এই রাসায়নিকগুলি কেবল মেজাজকে উন্নত করে না, বরং কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে, যা মানসিক চাপের সাথে এই হরমোনে সম্পর্কিত রয়েছে। নিয়মিত, যদিও বাধ্যতামূলক নয়, হস্তমৈথুন জীবনের চাপ মোকাবেলার জন্য একটি স্বাস্থ্যকর মোকাবেলার ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, হস্তমৈথুনের ফলে ঘুমের উন্নতি হয়। যেমন হস্তমৈথুন ঘুমের মান উন্নত করতে পারে। প্রচণ্ড উত্তেজনার সময় এন্ডোরফিন এবং অক্সিটোসিন মিশ্রণে শীতলতা এবং তৃপ্তির অনুভূতির জায়গায়, যার ফলে ঘুমিয়ে পড়া এবং আরও গভীর ও আরও পুনরুদ্ধারমূলক বিশ্রামের অভিজ্ঞতা লাভ করা সহজ হয়। নিদ্রা বা ঘুমের ব্যাঘাতের সাথে লড়াই করা ব্যক্তিদের জন্য তাদের শয়নকালের রুটিনে হস্তমৈথুনে অন্তর্ভুক্ত বা প্রাকৃতিক স্বস্তি প্রদান করতে পারে। যৌন তৃপ্তি। আনন্দ হলো সঙ্গিনীর চাপ ছাড়াই নিজের শরীর এবং যৌন আকাঙ্ক্ষার অন্বেষণ করার একটি সুযোগ। নিজের পছন্দ এবং প্রক্রিয়াগুলি সাথে আরও পরিচিত হয়ে আপনি আপনার সঙ্গিনীর সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন, একসাথে আরও বেশি যৌন তৃপ্তি অনুভব করতে পারেন। হস্তমৈথুন যৌন ক্রিয়া যেমন ইরেকটাইল বা ডিসফ্যাশন বা অকাল বীর্যপাত কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। উত্তেজনা নিয়ন্ত্রণ কৌশল ও অনুশীলনের জন্য একটি নিরাপদ স্থান প্রদান করে।
আচ্ছা, এবার সে পেলভিক ফ্লোরের স্বাস্থ্য। হস্তমেথুন পেলভিক ফ্লোরের পেশিগুলি শক্তি এবং নমনীয়তা বৃদ্ধিতে অবদান রাখতে পারে। প্রচণ্ড উত্তেজনার সময় যে ছন্দবদ্ধ সংকোচন ঘটে তা এই পেশিগুলিকে ব্যায়াম করাতে সাহায্য করে, যা মূত্রাশয় এবং অন্তর্নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই সাথে যৌন কার্যকারিতাও পেলভিকে ব্যথা এবং অস্বস্তির অনুভব করা ব্যক্তিদের জন্য মৃদু স্বাস্থ্য উদ্দীপনা এবং রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং পেলভিক অঞ্চলে উত্তেজনা হ্রাস করে এটি স্বস্তি প্রদান করতে পারে। মহিলাদের ক্ষেত্রে মূত্রনালীর সংক্রমণ নিরাময় সাহায্য করে এই হস্তমেথুন করলে মহিলারা স্বাস্থ্যগতভাবে উপকৃত হন। ইউটিআই এসে আক্রান্ত ব্যক্তিরা হস্তমেথুনের মাধ্যমে উপশম পেতে পারেন, কারণ এটি জরায়ুর মুখ থেকে ব্যাকটেরিয়া বের করতে সাহায্য করে। হস্তমেথুন ক্যান্সারের প্রতিরোধ করে। হস্তমেথুন মূত্রনালীর মধ্যে জমাটবদ্ধ বিষাক্ত পদার্থ বের করে দেয়, যার ফলে ঘন ঘন বীর্যপাতকারী পুরুষদের প্রোস্টেট ক্যান্সার না হওয়ার সম্ভাবনা 3 গুণ কমে যায়। সিনড্রোম থেকে মুক্তি। হস্তমেথুনের আরেকটি স্বাস্থ্যগত সুবিধা হলো, যারা রেস্টলেস লেগ বা সিনড্রোমে ভুগছেন তাদের ক্রমাগত তাদের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ার প্রয়োজন বোধ হয়, যার ফলে পায়ে ব্যথা এবং খিঁচুনি হতে পারে। স্লিপ মেডিসিন নামক একটি মেডিকেল জার্নাল একটি গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে যৌন এবং হস্তমেথুনের RLS এর লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা। সামগ্রিক স্বাস্থ্য বৃদ্ধি করে। পুরুষদের বীর্যপাত কর্টিসল নামক একটি টেস্ট হরমোন নিঃসরণকে ট্রিগার করে, যদিও মানসিক চাপ সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই হরমোনের অল্প মাত্রা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মহিলাদের ক্ষেত্রে হস্তমেথুন সার্ভিক্যাল এবং কার্ডিও ও ভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি করে, যা ডায়াবেটিক্সের আপনার ঝুঁকি কমাতে সাহায্য করে। পরিশেষে পুরুষদের জন্য হস্তমেথুন স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা বয়ে আনতে পারে যদি তা নিয়মিতভাবে করা হয়। অতিরিক্ত হস্তমেথুন আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার কোনো পুরুষ কিংবা মহিলা যদি অতিরিক্ত হস্তমেথুন করেন কিংবা তার একটা অভ্যাস থাকে, সেক্ষেত্রে মুক্তির কিছু কিছু উপায়গুলো আছে। সরাসরি স্বাস্থ্যহীনতার সঙ্গে সম্পর্ক না থাকলেও অতিরিক্ত হস্তমেথুনের অভ্যাস জীবনে কিছু সমস্যা আপনার জটিলতা ডেকে আনতে পারে। তাই হস্তমেথুন যাতে আসক্তি পরিণত না হয় সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অস্বাভাবিক হয়ে গেলে তা থেকে মুক্তির হিসাবে নিচের পথগুলি অনুসরণ আপনি করতে পারেন। যেমন পর্নোগ্রাফি দেখার অভ্যাস যদি থাকে সেটা আপনাকে এড়িয়ে চলতে হবে। হস্তমেথুনের বদলে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, যা হবি আপনাকে খুঁজে বের করতে হবে। ফিল গুড কেমিক্যাল মিশ্রণ ও টেস্ট হরমোনের জন্য শারীরিক চর্চা অর্থাৎ ব্যায়াম করতে হবে। বন্ধুবান্ধব আত্মীয়স্বজন পরিজনদের সাথে সঙ্গে মেলামেশা আপনার বাড়াতে হবে। কাউন্সিলিংয়ের সাহায্য নিয়েও আপনি উপকার মিলতে পারে। সঙ্গিনীর সঙ্গে যৌন সঙ্গমের সময় আগে থেকে নির্ধারিত করে
হস্তমিথুনের অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারেন। এই কয়েকটি আপনার যদি করেন তাহলে এগুলো আপনার হস্তমিথুন থেকে আপনি দূরে থাকতে পারবেন। আচ্ছা, এবার কিছু মানুষের যে জিজ্ঞাসা প্রশ্ন কিছু থাকে সব বিষয়ে আলোচনা করছি। বহুল জিজ্ঞাসা প্রশ্ন, অনেকে প্রশ্ন করে থাকেন, হস্তমিথুনের ফলে কি চুল পড়ে যেতে পারে আপনার? এই ব্যাপারে কি বলে দেখা যাক। না, হস্তমিথুনের সঙ্গে চুল পড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। হস্তমিথুন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর অতিরিক্ত অভ্যাস জীবনে অস্বাভাবিক ডেকে আনে, তবে চুল পড়ার সঙ্গে তার কোনো যোগ নেই বললে চলে। হস্তমিথুনের ফলে কি আপনার ওজন কমে যায়? হস্তমিথুনের সঙ্গে ওজন কমে যাওয়ার সম্পর্ক নেই, তবে স্ট্রেসের কারণে যে অতিরিক্ত খাওয়া হয়ে যায় যার ফলে ওজন বাড়ে, সেটা কমানোর একটা পরোক্ষ উপায় হতে পারে হস্তমিথুন। হস্তমিথুনের ফলে ফিল গুড কেমিক্যালস নিঃসৃত হয়। এটি স্ট্রেস কমাতে সাহায্য করে। পরোক্ষ এই দিক ছাড়া ওজন কমানোর সঙ্গে কোনো যোগ নেই হস্তমিথুনের। আরও একটি জিজ্ঞাসা, অনেকে জিজ্ঞাসা করে থাকেন, হস্তমিথুন করলে কি বাচ্চা নিতে সমস্যা হয়? হস্তমিথুন করলে বাচ্চা নেওয়ার ক্ষমতা সমস্যা হয় না, তবে অতিরিক্ত হস্তমিথুনের ক্ষতিকারক প্রভাব থাকতে পারে। হস্তমিথুন করলে পুরুষের উর্বরতা হ্রাস করে এমন কোনো গবেষণা নেই। সপ্তাহে কয়েক মিনিটের জন্য হস্তমিথুন করলে শরীরে পুরানো শুক্রাণু থেকে মুক্তি পায়। ঘন ঘন বীর্যপাত আসলে শুক্রাণুর গুণগত মান এবং গতিশীলতা উন্নত করতে সাহায্য করে। হস্তমিথুন করলে ক্ষতিকর দিকগুলো কি কি হতে পারে? অতিরিক্ত হস্তমিথুনের ফলে শরীরের এবং মানসিক এবং যৌনগত ক্লান্তি হতে পারে। শরীর থেকে সিমেন্স বেরিয়ে যাওয়ার পরে শরীরের এস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। এস্ট্রোজেন পুরুষের জন্য খুবই প্রয়োজনীয় একটি হরমোন। অতিরিক্ত হরমোন কর্টিসল বা উপাদান সাহায্য করে। এটি বিপাকের হার কমায়। এর ফলে ক্লান্তি এবং ক্লান্তিকর অনুভূতি বৃদ্ধিপ্রাপ্ত হয়। অতিরিক্ত হস্তমিথুন অক্সিটোসিন ও ডিএইচইএ, টেস্টোস্টেরন ও ডিএসটি এর উপাদান হ্রাস করে, যার ফলে পিঠে ব্যথা অথবা অস্বস্তি তৈরি হয়। হস্তমিথুন ছাড়া উপায় কি? হস্তমিথুন ছাড়ার কিছু উপায় আছে, যেমন যোগ ব্যায়াম করুন, রেডিটেশন করুন, ম্যাসেজ ট্রিটমেন্ট নিন, পর্নোগ্রাফি ছবি যেগুলো আছে 3X টাইপের, এগুলো এড়িয়ে চলুন। এছাড়া অতিরিক্ত হস্তমিথুনের ক্ষেত্রে যৌন বিশেষজ্ঞের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন। মাস্টারবেশন বা হস্তমিথুন ছোটবেলা থেকে বয়স্ক পর্যন্ত একটি স্বাভাবিক ঘটনা। শিশুরা মাস্টারবেশন করে, বয়স্করা মাস্টারবেশন করে। আমরা ভাবি যে পুরুষেরা এবং মেয়েদের তুলনায় বেশি মাস্টারবেট করে, কিন্তু সঠিক তথ্য হচ্ছে নারী পুরুষ সমান হারে মাস্টারবেট করে। শিশুরা সপ্তাহে অন্তপক্ষে 4 বার, প্রাপ্তবয়স্করা সপ্তাহে অন্তপক্ষে 1 থেকে 2 বার, এমনকি বিবাহিতা মাসে 1 থেকে 2 বার মাস্টারবেট করে। এর চেয়ে বেশি করলে সেটি অস্বাভাবিক নয়। এটি তখনই অস্বাভাবিক যখন মানুষের সেক্সুয়াল এবং সামাজিক সম্পর্ক
বাধা হয়ে দাঁড়ায়। এটি তখনই অস্বাভাবিক যখন মানুষের বাধায় দাঁড়াচ্ছে। যদি এটি কারো সম্পর্কের জন্য পীড়াদায়ক হয় বা তার কর্মজীবনের জন্য বাধা দেয়, যদি মাস্টার বেসনের কারণে কেউ শিক্ষা, পড়াশোনা, চাকরি এই সব ক্ষেত্রে ঠিক মতো কাজ করতে না পারে, তাহলে শুধুমাত্র মাস্টার বেসন তার জন্য ক্ষতিকর। তবে অতিরিক্ত অস্বাভাবিক মাত্রায় হস্তমৈথুনের অভ্যাস এবং হস্তমৈথুনজনিত ক্ষতিকর উপসর্গ দূর করতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, এর জন্য হোমিওপ্যাথিক কিছু কিছু ওষুধ আছে, যেসব ওষুধগুলো খেলে আপনার যদি এই সমস্যাগুলো থাকে সেগুলো আপনার দূর হয়ে যাবে। এই জন্য হোমিওপ্যাথিক কী কী ওষুধ আছে আমি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি এবং এর লক্ষণগুলি তুলে ধরছি আপনাদের সামনে। যেমন স্টেফেসিকেরিয়া, এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। স্টেফিসিয়া রোগী নারীর সঙ্গপ্রিয়, বদমেজাজি, সারাক্ষণ সঙ্গম ইচ্ছা কিংবা হস্তমিথুনের বিষয়ে চিন্তা ভাবনা করে এবং স্টেফিসিয়া রোগী সাধারণত শীত কাতর হয়। এরকম যদি তার থাকে সবসময় মনে কামনা ভাব থাকে, সেক্ষেত্রে স্টেফিসিয়া 200 অথবা সিএম আপনি খেতে পারেন। কোনো পুরুষ যদি সবসময় কাম বিষয়ে ভাবেন কিংবা অতিরিক্ত তার কাম, সেক্ষেত্রে তার যদি মনে হয় এটা দমানো দরকার, কমানো দরকার, সেক্ষেত্রে আপনার এগোল ফলিয়া মাদার টিংচার ওষুধটি তার জন্য প্রয়োজন হতে পারে। আরেকটা ওষুধ আছে ক্যান্থারিস। ছাত্রছাত্রী বা অবিবাহিত যুবতীদের কাম ইচ্ছা যদি অতিরিক্ত হয়, সে বিবাহিতা না, সেক্ষেত্রে ক্যান্থারিস মাদার এটি শক্তি বৃদ্ধি পায়। এই ক্যান্থারিস মাদার যে সেবন করে সেক্ষেত্রে তার এটা কাম আপনার বৃদ্ধি পাবে। আরেকটা ওষুধ আছে প্লাটিনা। অহংকারী, প্লাটিনা রোগে পেয়েছে অহংকারী, সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, জনিতে সবসময় সুশ্রী অনুভূতি করে, সেক্ষেত্রে 30 অথবা 200 ওষুধ সেবন করতে পারে। আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ রিউম্যাক্স। রিউম্যাক্স এমন একটি ওষুধ, শরীরে কারো স্পর্শ পাওয়ার মাত্র তার জন্য অনুভূতি বৃদ্ধি পায় এবং তার জন্য তার সেক্সুয়ালে তার মেটানোর জন্য তার বিবেক বুদ্ধি সে হীন হয়ে পড়ে। এই রিউম্যাক্স এমন একটা ওষুধ, এক্ষেত্রে আপনি 6 অথবা 30 শক্তি সেবন করতে পারেন। অরিগানাম, এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। নারীদের হস্তমিথুনের অভ্যাস এবং কাম বিষয়ক যে স্বপ্ন সবসময় জাগে তার ভিতরে, সেক্ষেত্রে 3x অথবা 6 শক্তি আপনারা সেবন করতে পারেন। ক্যালিডিয়াম, এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। বহুদিন পর্যন্ত হস্তমিথুন বা স্বপ্নদোষ হয়ে যাদের, যেসব পুরুষের দুর্বলতা, ঘুমের মাঝে লিঙ্গ দমন
কিন্তু ঘুম ভাঙলে লিঙ্গ শীতল হয়ে পড়ে, কিন্তু সহবাসের ইচ্ছা প্রবল, আবার সে যৌন কাজে অক্ষমতা। সহবাসকালে লিঙ্গ শীতল হয়ে পড়ে। এক্ষেত্রে মাদার টিংচার, ক্যারিডিয়াম মাদার টিংচার অথবা থিরেক্স শক্তি অব্যর্থ একটি হোমিওপ্যাথিক ওষুধ। আরেকটা হচ্ছে লাইকোপোডিয়াম। অতিরিক্ত হস্তমেথন ও স্বপ্নদোষ বা স্ত্রীর সহবাসজনিত কারণে যদি ধ্বজভঙ্গ দেখা দেয়, যেসব পুরুষের বয়স হয়ে গেছে, ধ্বজভঙ্গর মতন অবস্থা, সহবাসী ইচ্ছা আছে কিন্তু তার সে ক্ষমতাহীনতা, তার সে ক্ষমতা নাই। চুম্বন সঙ্গিনীকে চুম্বন বা আলিঙ্গনেও তার যদি লিঙ্গ খাড়া না হয়, সময় একবারে কম পান, বৃদ্ধ বয়সে যদি আপনার ধ্বজভঙ্গ হয়, সেই ক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম 200 অথবা অনিয়ম শক্তি তার জন্য অনেক উপকারী। একটা ওষুধ আছে সেলেনিয়াম, এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। যেসব পুরুষের শুক্র একবারে তরল, পানির মতো পাতলা, সেটা যে কোনো কারণে হোক, অসারে বীর্যপাত হয়, হরমোনাল ডিসচার্জ থেকে চুল পড়া বা পাকা দেহের শীর্ণতা যদি থাকে, সেক্ষেত্রে সেলেনিয়াম থিরেক্স বা 6 শক্তি ফল প্রয়োজন যদি পড়ে, সেটা রোগীর অবস্থার উপর ডিপেন্ড করবে, সেক্ষেত্রে 30 অথবা 200 শক্তি সেবন করতে পারেন। আর একটা ওষুধ হোমিওপ্যাথিক হচ্ছে কোনিয়াম। কোনিয়ামের রোগী সহবাসের ইচ্ছা অত্যাধিক কিন্তু ক্ষমতাহীন, স্ত্রীর সঙ্গ যেমন কথা বলা, স্পর্শ করা, এমনকি কামবিষের চিন্তা করলে তার বীর্যপাত হয়। অনেক সময় সে যে পর্নোগ্রাফির ছবিগুলো দেখে, সেক্ষেত্রে তার অসারে বীর্যপাত হয়। কামরেপু দমন করার ফলে তার যদি দুর্বলতা দেখা দেয়, সেক্ষেত্রে 200 অথবা অনিয়ম সেবন করতে পারেন। কোনিয়াম 200 অথবা অনিয়ম যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে এই সমস্যাগুলো আপনার দূর হয়ে যাবে। আর একটি সুন্দর একটা মেডিসিন হোমিওপ্যাথি, এগনাস কাস্ট। অতিরিক্ত বীর্য ক্ষয় করে তার যে প্রমেহ রোগ হয়, আক্রান্ত হয়ে যান, সহবাসের ইচ্ছা আছে কিন্তু ক্ষমতাহীনতা, লিঙ্গ খাড়া হয় না, লিঙ্গ ঠান্ডা হয়ে যায়, সঙ্গম ইচ্ছা একদম নেই, অতিরিক্ত হস্তমেথন জনিত কারণে লিঙ্গ আপনার শীতল হয়ে গেছে, লিঙ্গ ছোট হয়ে গেছে, স্ত্রীলোকে আকাঙ্ক্ষা কমে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে এগনাস্ট মাদার অথবা থিরিএক্স উপকারী হতে পারে। তার জন্য ড্যামিয়ানা, অপর নাম টানেরা, এটা একটি শুক্রবর্ধক ওষুধ। এই ড্যামিনা খেলে আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে। অতিরিক্ত হস্তমেথন হেতু লিঙ্গ শিথিল যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি ড্যামিয়ানা মাদার টিংচার বেশি কাজ করে। অ্যানাকার্ডিয়াম, এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। হস্তমেথন
বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবাজনিত যদি আপনার মানসিক দুর্বলতা হয়, স্মরণশক্তি যদি আপনার কমে যায়, সেক্ষেত্রে 30 অ্যানাকার্ডিয়াম 30 শক্তি আপনার জন্য উপকারী। এই গেল হোমিওপ্যাথিক ওষুধ। এবার আসছে বাইকমিক ওষুধ। সাইলেসিয়া আপনি ব্যবহার করতে পারেন। সারাক্ষণ সঙ্গম ইচ্ছা যদি আপনার যদি থাকে, যে সবসময় সারাক্ষণ আপনি এত আপনার মনে গোচরণ করবো, সেক্ষেত্রে সাইলেসিয়া আপনার একটা ভালো একটা ওষুধ। আচ্ছা, যদি সবসময় কাম বিষয়ক আপনার মানে উদ্দীপক চিন্তা করেন, মন থেকে আবার দূর হতে না চাই, সেক্ষেত্রে আপনি চাইনা 12x অথবা 200x সেবন করতে পারেন। এই গেল হস্তমিথুনের উপকার এবং ক্ষতির দিক। এর যে আপনার জীবন যে প্রভাবগুলো পড়ে, আপনি অতিরিক্ত করলে আপনার সন্তানহীনতা হতে পারে, এইসব দিক নিয়ে এবং এর হোমিওপ্যাথিক কী কী ওষুধ আছে সেটা নিয়ে আলোচনা। যাবার একটা বলে যাই, আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং কে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আমার একটা ওয়েবসাইট আছে www.argohomeohall.xyz। লগ ইন করে আপনারা আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। একটা কথা না বলে পারছি না, আমাদের দেশে অধিকাংশ মানুষ এখন ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত। তারা অনেকে অ্যালোপ্যাথি ওষুধগুলো সেবন করেন। অ্যালোপ্যাথির পাশাপাশি আপনি হোমিওপ্যাথি ওষুধও সেবন করতে পারবেন। হোমিওপ্যাথি ওষুধ খালি পেটে খাওয়া উত্তম। যদি ওষুধ অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করেন, তাহলে কারোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হবে না। তবে নিজে নিজে ওষুধ খাওয়া উচিত নয়। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম। যার আগে বলে যাই, আমাদের দেশে এখন বর্তমানে অধিকাংশ মানুষ বন্ধ্যা দেখা দিয়েছে, বাচ্চা হয়েছে না। সেটা এ বিষয়ে কিছু আলোচনা করা হয়েছে, সেটা পুরুষ এবং মহিলা। তবে মহিলাদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাচ্ছি বন্ধ্যাটা। একটা বাচ্চার জন্য আপনারা লালিত হয়েছেন, বহু চিকিৎসা নিয়েছেন, সুফল পাননি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, এক পর্যায়ে ইন্ডিয়া পাড়ি জমিয়েছেন, তাও সুফল পাননি। আমি তারা এক পর্যায়ে তারা হতাশ হয়ে আছেন। আমি তাদেরকে বলছি, আপা হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আরোগ্য হোমিও হলে আসুন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে, অবশ্যই এটি সম্ভব। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামী দিন আপনাদের সামনে অন্য কোনো ওষুধ দেওয়ার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।